হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত দিরহাম নিয়ে বাজারে আসছিল? কথা বলেন। 10 দিরহাম। মনে থাকে না কেন? 10 দিরহাম নিয়ে আসছিল। এখন হাতে কত দিরহাম? 100 দিরহাম। পকেটে এখন চাঙ্গা। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন 10 দিরহামের বাজার আছে, আমার 100 দিরহামের বাজার হবে হাই ফাই বাজার। কি বলেন? سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা সেই নবীজি
রে দুরুদ পড়ে মেটাও মোদের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানল তাদের প্রভুকে, কেবল মানুষ মুনি বেহুশ চিনল না তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه يا علی رہی میرے مسکن حول کعبہ بنی میرے مدفن دیار مدینہ. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 لا إله. আসিয়া কাল প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত যে জ্বালা. আসিয়া কাল প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত যে জ্বালা. আমার আল্লাহ কয় বান্দে সবর কর খুলে দেব আমি তোর মনের তালা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله. আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী. আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী. মুসার প্রভু আমি মানি তোমায় প্রভু মানি না. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে রমজানুল মুবারক মাসে সারাদিন রোজা রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে সারারে কায়নাত মুফাখখার মওজুদাত তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা নূর মুজাসসাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই বলিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো মানুষের মধ্যে থেকে, হাজারো লোকের ভিড় থেকে যেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুটি কথা শোনার জন্য মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করালেন, সেই মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, ভূমিকা না টেনে আমরা মূল আলোচনা চলে যাই। আমি সূরাতুল বাকারা, কোরআন শরীফের প্রথম সূরা অর্থাৎ দ্বিতীয় নম্বর সূরা বাকারা, যেটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীমের মধ্যে থেকে সূরাতুল বাকারা থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক। সবাইকে বলি আমিন। এবং শ্রোতা মণ্ডলী আমরা যারা আছি সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যে কোনো কথা শুনব আমলের নিয়তে। কিসের নিয়তে? বক্তার কণ্ঠ স্বর ভালো আছে কি না, কোরআন তেলাওয়াত ভালো করতে পারে কি না, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি কোরআন শরীফ পড়া সহি আছে কি না, কি বলেন, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি আছে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের পাবন্দি আছে কি না, আমরা ওই লোককেই অনুসরণ করব এবং ওই লোকের কথাই শুনব। কি বলেন, ঠিক কি না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে দান সদকা বিষয়। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি এই রমজানুল মুবারক মাসে কেউ যদি 1 টাকা দান করে তার 70 গুণ সওয়াব পাওয়া যায়। সকলে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জানার বিষয় আছে কি না? সকলে বলি আমরা তো জানি আমরা রোজা, তার কথার একটু আওয়াজ দিয়েন। ঠিক আছে, আমরা জানি সবারই খিদা পেটে। কি বলে? যাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রারম্ভে তিনি বলেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম হরফে মুকাত্তাত। সকলে বলে সুবহানাল্লাহ। এইটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনই খুব ভালো জানেন। সকলে বলে সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্য থেকে প্রশ্ন আসতে পারে যে যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন, আমাদেরকে কিছুই জানালেন না, তাহলে এটা দেওয়ার দরকার ছিল কি? কি বলেন? এর ভিতরে একটা হিকমত আছে এবং একটা অর্থ আছে। সেই অর্থটা একবার স্বাভাবিক অর্থ, যেটা মুফাসসিরে কিরামগণ সবসময় বলে থাকেন। আমরা যদি কোনো কাপড়ের দোকানে যদি কোনো কিছু খরিদ করতে যাই, কাপড় খরিদ করতে যাই বা একটা লুঙ্গি বা গেঞ্জি খরিদ করতে যাই, কাপড়ের উপরে একটা দাগ নম্বর দেওয়া থাকে। কি নম্বর দেওয়া থাকে? কথাগুলো বোঝেন। একটা দাগ নম্বর দেওয়া থাকে ABC বা CB বা RT TR এরকম সংকেত দেওয়া থাকে। কি বলেন? সংকেত দেওয়া থাকে না? এখন আপনি কাস্টমার হয়ে আপনার বন্ধুর দোকানে গিয়েছেন কি করার জন্য? আপনার ওয়াইফের একটা শাড়ি কেনার জন্য বা আপনার একটা লুঙ্গি কেনার জন্য আপনার বন্ধুর দোকানে গিয়েছেন। এখন বলতেছেন ভাই এই লুঙ্গিটার দাম কত বা শাড়িটার দাম কত?
আপনার বন্ধু দোকানদার বলতেছে এইটা 500 টাকার নিচে দেওয়া যাবে না। এখন আপনি খরিদ্দার তো চাবেন কম দামে কেনার জন্য, কি বলেন? আর দোকানদার একটু বেশি চাবে, এটাই স্বাভাবিক, কি বলেন? কথা ঠিক আছে না? তা আপনি বন্ধু বলতেছেন যে না আমার তো এত টাকা নাই, 500 টাকা নাই, আমার কিছু কমাইতে হবে, আমি 300 টাকা দেবো। কত টাকা? আমাদের বাজার মূল্য যেভাবে বলতেছি 300 টাকা দেবো এটার মূল্য। এখন আপনার বন্ধু তার কর্মচারীকে বলতেছে দেখতো এটা দাগ নম্বর কত আছে, কি বলতেছে যে এটা দাগ নম্বর কত আছে। এখন আপনার বন্ধুর কর্মচারী বলতেছে যে উস্তাদ বা বস বা মামা বা চাচা এইটার দাগ নম্বর 8TR। সে সংকেত বুঝাইছে 8TR, তার মানে কি এই সংকেত অর্থাৎ 490 টাকা। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে 490 টাকা। এখন আপনার বন্ধু বলতেছে দোস্ত এইটা 490 টাকার নিচে রাখা যাবে না। পৃথিবী উল্টা গেল, এই দোকানদারের ভাষা বুঝবে যে 8TR কত নম্বর হলে এইটার সংকেত দিতে পারবে? কেউ বুঝতে পারবে? আমার মতো কাস্টমার, আপনার মতো কাস্টমার 500টাও যদি দোকানে যায় তারপরও আমার আপনার বোঝার ক্ষমতা নাই। বুঝবে কে? একমাত্র দোকানদার, যে দোকানের মালিক। সকলে বলে সুবহানাল্লাহ। তা আলিফ লাম মিম এমন একটা সংকেত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সূরার প্রারম্ভে, যেই অর্থটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আলামু বিমুরাদি, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। সকলে বলে সুবহানাল্লাহ। এটার অর্থ আমরা সকলে বুঝছি তো। আমাদের ইউটিউবের মাঝে কিছু বক্তা আছে, দেখবেন যে তারা সরাসরি বলে দেয় যে কোরআন শরীফের অর্থ যদি কেউ না বুঝে পড়ে তার কোনো দিনও সওয়াব হবে না, তার কোনো সওয়াব হবে না। এখন আমি ওই ইউটিউবের বক্তার কাছে আমি প্রশ্ন করে দেবো, যেহেতু আমার এই কথাটা মিডিয়ায় চলে যাবে, খালি আপনারা যে এখানে শোনেন আমার কথাটা কিন্তু সব কথাটা মিডিয়ায় চলে যাবে। আমি ওই সব বক্তাদেরকে বলতে চাই আলিফ লাম মিম এইটার অর্থ আপনার কাছে আমি জানতে চাই, এটার অর্থ আপনি বলে দিবেন। কি বলেন? কথা বলেন না কেন? এটার অর্থ আমরা জানতে চাই। তোহা এটার আপনার কাছে আপনার অর্থ জানতে চাই। কাফ হা আইন ইয়া সাদ এটার আপনার কাছে আমরা অর্থ জানতে চাই, এটার অর্থ আমাদেরকে বলে দিবেন। পৃথিবী উল্টা গেলেও কোনো মুফাসসির আজ পর্যন্ত তোহা হা মিম আইন সিন কফ এইসবের অর্থ কোনো বক্তাই বলতে পারবে না। কারণ এটা ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহু আলামু বিমুরাদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্থই ভালো জানি। তাহলে এটা নিয়ে ঘোটাঘাটি করার জন্য আমার মতো পাবলিক করার কোনো কি দরকার নাই, প্রয়োজনই নাই। যাই হোক, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু শাব্দিক অর্থ বলবো, সামনে যায় একটা আয়াতের অর্থ আমরা ব্যাখ্যা করব। জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাব ইয়া এই সেই কিতাব, লা রাইবা ফি যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, বিন্দুমাত্র সন্দেহ নাই। সকলে বলি সুবহানাল্লাহ। বিন্দুমাত্র কি নাই? সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, ইহা এমন একটি কিতাব, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সকলে বলি সুবহানাল্লাহ। এটার যদি কোনো সময় অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা সহ বলার তৌফিক দান করেন তখন বলবো, এখন খালি শাব্দিক অর্থ বলে যাচ্ছি। আল্লাযীনা ইউমিনুনা, এবং যারা আল্লাযীনা ইউমিনুনা ঈমান এনেছে, বিল গায়বি অদৃশ্যের প্রতি। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। অদৃশ্য কোন জিনিস? যেটা আমরা দেখি না, সেই জিনিসের প্রতি আমরা ঈমান এনেছি। অদৃশ্য ফেরেশতা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে। অদৃশ্য যে জিনিস আমরা দেখতে পাই না। ওয়া ইউকিমুনাস সালাতা, ওয়া ইউকিম কি করবে? তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমার বান্দাকে দান করেছি তা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এটার ব্যাখ্যা করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন?
টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা দিয়েছেন তা থেকে আমাদেরকে কি করতে হবে? ব্যয় করতে হবে। এই ব্যয়টা শুধু কিন্তু রোজার মাসে না, এবং অনেক আলেমা ওলামা বলতে থাকেন যে এই রোজার মাসে দেওয়ার কারণ আছে। এই জাকাত এবং ফিতরা, দান সদকা রোজার মাসে দেওয়ার কারণ হচ্ছে 1 টাকা যদি আপনি দান করেন তাহলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আলেম ওলামা মত দিয়েছেন যে রোজার মাসে বেশি বেশি করে কী করার? দান সদকা করার। এমনিতেও আপনি যদি দান সদকা করেন, রোজার মাস ছাড়াও যদি আপনি দান করেন, 1 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ সওয়াব বাড়িয়ে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তার একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বলতেছেন, 10 দিরহাম দিয়ে বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, আমি তোমাকে 10 দিরহাম দিলাম, এটা নিয়ে তুমি বাজার করে আসো। কথাগুলো খুব খেয়াল করবেন, গল্প করেন না। কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, এই 10 দিরহাম আপনাকে আমি দিলাম, এটা দিয়ে আপনি বাজার করে নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে গেলে দেখবেন যে অনেক সময় অনেক ভিক্ষুক হাত পাতে না। তা হযরত আলীকে দেখে এক ভিক্ষুক হাত পাচ্ছে, হে আলী, আমি আজ থেকে কয়েকদিন পর্যন্ত না খাও, আমাকে কিছু আপনি দান করেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম থেকে 1 দিরহাম দান করেছেন। কত দিরহাম? 1 দিরহাম দান করছেন, অর্থাৎ 1 টাকায় দান করছেন। তা ভিক্ষুকদের একটা অভ্যাস আছে, যদি দেখেন যে আপনি দিতেছেন কিছু, আর আশেপাশে যত ভিক্ষুক আছে সকলে কি এসে হাত পাতে না? সকলেই এসে হাত পাততেছে আলীর কাছে। আলীর মাত্র আছে কয় দিরহাম? 9 দিরহাম। নিয়ে গেছিল 10 দিরহাম। 1 দিরহাম তো আগেই দিয়ে দিছেন। আলীর কাছে প্রশংসা করা শুরু করে দিয়েছেন, হে আলী, তুমি অমুক লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হাসান হুসাইনের পিতা হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনি তার স্ত্রী। আপনি দেন, আপনি দিবেন না কাকে দিবেন? আপনি দিবেন না কে দিবেন? আপনার শ্বশুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দান করেন আমাদেরকে, আপনি দেন, আপনি দিবেন না কেন? আপনিই তো দিবেন, আপনি শেরে খুদা। এইভাবে বলতে বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলাই দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মতো বাকি যে 9 দিরহাম ছিল সব কি দিয়ে দিছে। পকেটে কি টাকা আছে? 1 টাকাও নয়। 10 দিরহাম বাজার করার জন্য নিয়ে আসছিল, এক এক করে সব শেষ। পাম্পট্টি মেরে ফকিররা নিয়ে গেছে। কী করছে? পাম্পট্টি মেরে ফকিররা নিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত খালি। ইতিমধ্যেই এক ব্যক্তি এসে বলতেছে, না হযরত আলী, বাজারে তুমি কী জন্য আসছো? আমার কাছে একটা উট আছে, এই উটটা কি তুমি কিনবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কিভাবে এই উটটা কিনব? এই ব্যক্তি বলতেছেন যে তোমার টাকা আগেই দিতে হয় না, অগ্রিম কোনো টাকা দিতে হবে না, তুমি বিক্রি করে টাকাটা আমার দিও। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুযোগ পেয়ে গেলেন যে যাই হোক, তাহলে দেখা যাক এই উটটা দিয়ে কোনো ব্যবসা করা যায় কিনা। যেমন ওই উটের মালিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দাম ধরে দিয়েছেন, মনে করেন 1000 দিরহাম দান করে দিয়েছেন, যে 1000 দিরহাম আমি তোমার কাছে বিক্রি করলাম, এখন তুমি যত পারো বিক্রি করে দিও। কত দিরহাম? 1000 দিরহাম উটের মালিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রি করে দিয়েছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইটাকে কি 1000 দিরহামই বিক্রি করবে, না তার চেয়ে বেশি বিক্রি করা লাগবে? অবশ্যই বেশি বিক্রি করবে। সে যত বেশি বিক্রি করবে এটা তার জন্য জায়েজ আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে গরু কিনে নিয়ে গেছেন 20,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? পথে যা যদি 25,000 টাকা বিক্রি করেন, এটা আপনার জন্য জায়েজ, এটা হালাল। এটা কি হালাল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম দিয়ে উট কিনলেন, টাকা কিন্তু এখনও পরিশোধ হয় নাই। কি হয় নাই? পরিশোধ হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে সামনের দিক যাচ্ছেন। ইতিমধ্যেই আর এক লোক এসে বলতেছেন, আলী, তোমার হাতের যে এই উটটা তুমি কি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আমি বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলে নাই যে আমি এই কয় টাকা হলে বিক্রি করব। ওই লোকটা নিজের থেকে বলেছে যে
আমি যদি তোমার কাছে 1100 দিরহাম দিয়ে যদি কিনি, তুমি কি আমাকে বিক্রি করে দেবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ অবশ্যই বিক্রি করে দেবো। লাভ কত হলো? 100 দিরহাম লাভ হয়েছে না? কথা বলেন না কেন? বুঝতেছেন তো আমার কথা? 100 দিরহাম লাভ হয়েছে, এখন ছেড়ে দেওয়া উচিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 1100 দিরহাম উটটা বিক্রি করে দেওয়ার পরও ওই লোকটা সামনে এসে হাজির। আলী, তোমার উটটা বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়েছে। তাহলে আমার পাওনাটা দিয়ে দাও। ওই লোকের কি করলো? 1000 দিরহাম দিয়ে দিলেন, লোকটা বিদায় নিয়ে চলে গেল। এখন 100 দিরহাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত দিরহাম নিয়ে বাজারে আসছিল? কথা বলেন। 10 দিরহাম, মনে থাকে না কেন? 10 দিরহাম নিয়ে আসছিল। এখন হাতে কত দিরহাম? 100 দিরহাম, পকেটে এখন চাঙ্গা। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, 10 দিরহামের বাজার আছে, আমার 100 দিরহামের বাজার হবে হাই ফাই বাজার। কি বলেন? যেখানে 1 কেজি গোশত কেনার কথা ছিল সেখানে 5 কেজি গোশত কিনেছে, যেখানে 1 কেজি চিনি কেনার কথা ছিল সেখানে 5 কেজি চিনি কিনেছে। এই রকম কিছু পণ্য সবটাই ডবল ডবল কিনেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কিনে নিয়ে বাড়ির দিকে রওনা। কোন দিকে রওনা? বাড়ির দিকে রওনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে এসেই মা ফাতেমাকে সালাম দিচ্ছে বাড়ির ভিতরে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একটা কথা মনে রাখবেন, আমরা যারা বাড়ির ভিতরে প্রবেশ করব, বাড়িতে যদি কেউ যদি না থাকে তখন সালাম দিতে হয় কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি যদি বাড়ির ভিতরে যদি নাও থাকেন তখন রহমতের ফেরেশতারা ঘোরাঘুরি করে। সকলে বলেন সুবহানাল্লাহ। যদি আপনারা এই সালামটা দেন, ফেরেশতারা যদি উত্তর দিয়ে থাকে, আপনার বাড়ির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আযাব গজব আছে, যত বিপদ আছে, সমস্ত কিছু রক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম দেই খালি রাস্তাঘাটে, চাচারে দেখছে বাতি, সালাম আলাইকুম, চাচাও এরকম, হিরে ভাতিজা কতদিন পর সালাম দিলি? কি বলেন? খালি রাস্তাঘাটে দেখলি সালাম, বাড়ির ভিতরে ঢুকলি কিন্তু আমরা সালাম দিই না। আমি কিন্তু মস্করা করতেছি না, যেটা বাস্তব সেটাই বলতেছি। কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশে এসে সালাম দিচ্ছেন, বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে ভিতর থেকে সালামের জবাব নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, হ্যাঁ ফাতেমা, তাড়াতাড়ি দরজা খোলো, আমি বাজার নিয়ে আসছি অনেক, তুমি তাড়াতাড়ি ধরো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আমি মাত্র দিলাম 10 টাকা। কয় টাকা? 10 টাকা নিয়ে বাজার গেছে, 10 টাকার কী হবে? আর এত কী বাজার নিয়ে আসে যে বাজারটা আমাকে ধরাই লাগবে, তার কাঁধের থেকে না ধরলে নামবে না। তাহলে সে কিসের বীর পালন হলো? হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এটা ভাবতেছেন। জাংলার ফাঁক দিয়ে উকি দিয়ে দিয়ে মাশাআল্লাহ বিশাল এক জাঁকা নিয়ে, ঝুড়ি নিয়ে, তার ভিতরে খাদ্যর অভাব নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। এইটা দেখে হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন যে আমি দিলাম 10 দিরহাম, এত টাকা কই পেল আমার স্বামী? সংখ্যাকে বলে দেবো না, এখান থেকে রেখে দেবো। কোনটা রেখে দেয়? এখান থেকে আগামী সপ্তাহ বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখান থেকে বলবো না, কি বলেন? মজাটুক থেকে যাক, মজাটুক থাকলে আকর্ষণ বাড়বে না, মজাটুক থেকে যাক। আরে ঘোলের মজা তলে, যদি ঘোলই যদি সব যদি তলে টুকি খাওয়ালা দেন, গোল খাবেন কি? ঘোলের মজা তলেই থেকে যাক। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বলবো। সকলে বলবে আমিন। আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।